আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে সম্মানিত অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে অধ্যায় 11, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমরা আজকে আলোচনা করব তোমাদের নতুন সিলেবাস ক্লাস 10-এর 11 অধ্যায়ের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। ইতিপূর্বে তোমাদের দশম শ্রেণীর আর্থিক বিবরণীর উপর 2টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে এটা আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, শুরুতেই রয়েছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য। অর্থাৎ আমরা কোনো একটা পণ্য ক্রয় করব, ক্রয় মূল্য বলতে আসলে সাধারণ অর্থে এবং ব্যাপক অর্থে কি বুঝে থাকি? উৎপাদন ব্যয়, কোনো পণ্য উৎপাদন করলে এর যে ব্যয় হয় এবং এই উৎপাদিত পণ্য বা ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে, এই সবগুলো নামকরণের সাথে আমরা পূর্বে পরিচিত। আজকে আমরা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে আলোচনা। একটু বড় ধাপ, এগুলো থেকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় অঙ্ক আসে। আমরা ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করব। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সাথে জড়িত যে লেনদেনগুলো, জড়িত যে হিসাবগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পণ্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলতে কি বুঝি? সাধারণ অর্থে ক্রয় মূল্য বলতে বুঝি যে দোকানদারকে কোনো পণ্য ক্রয়ের জন্য যে অর্থ দেওয়া হয় সেটাকে ক্রয় মূল্য বলা হয়। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বা ব্যবসায়িক ভাষায় ক্রয় মূল্য বলতে বোঝায় ক্রয়ের সাথে জড়িত পণ্যের, ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে ক্রয়ের সাথে জড়িত সকল প্রকার আনুষঙ্গিক খরচকে ক্রয় মূল্য বলা হয়। তাহলে সাধারণ অর্থে ক্রয় মূল্য হচ্ছে ক্রয়কৃত পণ্যের জন্য বিক্রেতাকে যে মূল্য দেওয়া হয় তাকে সাধারণ অর্থে ক্রয় মূল্য বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে বা ব্যাপক অর্থে ক্রয় মূল্য বলতে বোঝায় বিক্রেতাকে পণ্যের মূল্য দেওয়া সহ এই ক্রয়কৃত পণ্য দোকানে এনে, অর্থাৎ বিক্রয় স্থানে এনে বিক্রয় উপযোগী করার জন্য যে খরচ করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। এবং এই ক্রয় মূল্যের সাথে 2 প্রকার খরচ জড়িত রয়েছে। একটি হচ্ছে প্রত্যক্ষ খরচ আর একটি হচ্ছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচগুলো যোগ করলে আমরা পাবো মোট ব্যয়, এবং এই মোট ব্যয়ের সাথে যদি মুনাফা বা লাভ যোগ করি তাহলে পাবো আমরা বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে জানলাম ক্রয় মূল্য কি। ক্রয়ের সাথে জড়িত বা ক্রয়কৃত পণ্যের সাথে যে আনুষঙ্গিক খরচগুলো বা প্রত্যক্ষ খরচগুলো জড়িত সেগুলো হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করলে আমরা যা পাবো তার নাম হবে মোট ব্যয়, এবং এই মোট ব্যয়ের সাথে মুনাফা, প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা পাবো বিক্রয় মূল্য। তো আমরা এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বা মোট ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারবো। চলো আমরা একটি অঙ্ক দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন তুলে দিয়েছি, সেই প্রশ্নটি পড়ব এবং এর যে করণীয় সেগুলো আমরা দেখব। রাকিব ইলেকট্রনিক্স বিভাগীয় শহর ঢাকা থেকে ওয়ালটনে 10,000 টাকা মূল্যের, মানে প্রতিটি 10,000 টাকা মূল্যের 200টি রঙিন টেলিভিশন ক্রয় করে। উক্ত পণ্যের জন্য প্রতিষ্ঠানের অন্যান্য খরচগুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, কি কি খরচ ছিল? তাহলে এই যে 10,000 টাকা, এটা ছিল প্রতিটি 10,000 টাকা মূল্যের 200টি টেলিভিশন সে ক্রয় করে থাকে। তাহলে এটা হচ্ছে সাধারণ অর্থে ক্রয় মূল্য। প্রতিটি টেলিভিশনের জন্য 10,000 টাকা করে বিক্রেতাকে দিতে হবে। এটা হচ্ছে সাধারণ অর্থে ক্রয় মূল্য। এবার দেখি এই ক্রয়কৃত পণ্যটা বিক্রয়ের উদ্দেশ্যে তার বিক্রয় স্থলে বা তার শোরুমে নিয়ে আসার জন্য যে খরচগুলো রয়েছে। পরিবহন খরচ, এটাকে আমরা বলবো ক্রয় পরিবহন, কুলির মজুরি,
লেবার খরচ, কর্মচারী বেতন, শোরুম ভাড়া, বিদ্যুৎ খরচ, বিক্রয় ব্যবস্থাপকের কমিশন, অর্থাৎ যিনি পণ্যটি বিক্রি করবেন তাকে একটি কমিশন দিতে হবে, হচ্ছে টেলিভিশন প্রতি 50 টাকা। এরপর প্রশ্ন হচ্ছে রাকিব ইলেকট্রনিক্স মোট ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে থাকে, অর্থাৎ যত ব্যয় হবে লাভের পরিমাণ হচ্ছে 20%। ব্যয়ের পরিমাণ কম হোক বা বেশি হোক, যাই হোক না কেন তার লাভ হতে হবে সব খরচ বাদ দেওয়ার পরে 20%। আমার প্রশ্ন হচ্ছে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ কত, টেলিভিশনের মোট ব্যয় নির্ণয় করো এবং প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগেই আমরা বলেছি যে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করতে হলে আমাকে মোট ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে, মোট ব্যয় নির্ধারণ করতে হবে এবং বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। তো সাধারণ অর্থে ক্রয় মূল্য হচ্ছে 10,000কে 200 দিয়ে গুণ করলে আমরা সাধারণ অর্থে ক্রয় মূল্য পেয়ে যাব। কিন্তু এই টেলিভিশনগুলো আমার দোকানে আনার জন্য যে খরচগুলো জড়িত সেই খরচগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ হচ্ছে, প্রত্যক্ষ খরচ মানে কি, যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত। তাহলে এই দুইটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। আমরা এই দুটি খরচকে ক্রয়ের সাথে যোগ করলে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ পেয়ে যাব। আর এই যে কর্মচারী বেতন, শোরুম ভাড়া, বিদ্যুৎ খরচ, বিক্রয় ব্যবস্থাপকের কমিশন, এগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ কি, যে খরচ কোনো পণ্যের উপরে সরাসরি আরোপ করা যায় না। আর প্রত্যক্ষ খরচ হচ্ছে ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের উপর যে খরচ সরাসরি আরোপযোগ্য সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর যে খরচগুলো সরাসরি আরোপ করা যায় না সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। যেমন কর্মচারীর বেতন। কর্মচারীর বেতন, একটি দোকানে টেলিভিশন বিক্রি হোক বা না হোক তাকে অবশ্যই কর্মচারীর বেতন দিতে হবে। যদি 200টির চাইতে 300টি টেলিভিশনও বিক্রি হয় তাহলে কর্মচারীর বেতন বাড়বেও না কমবেও না। আবার টেলিভিশন যদি 10টি টেলিভিশনও বিক্রি হয় তারপরেও কর্মচারীর বেতন আমরা কম দিতে পারবো না। এগুলো হচ্ছে ফিক্স। তাহলে যে খরচগুলো ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়, যেগুলো সরাসরি প্রভাবিত করে না, সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। তো আমরা প্রত্যক্ষ খরচ পেলাম, পরোক্ষ খরচ পেলাম এবং লাভের পরিমাণ পেলাম। লাভটা কি হবে, আমাদের মোট ব্যয় নির্ণয় করতে হবে। মোট ব্যয়ের উপর 20% লাভ যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। তো চলো আমরা অঙ্কের সমাধানটি করে দেখি। ক নাম্বার প্রশ্ন চেয়েছে যে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ কত। আমরা শিরোনামটা, তোমরা অনেকেই কিন্তু শিরোনাম লেখো না, শিরোনাম না লিখলে 1 নম্বর কাটা যাবে। মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়। প্রত্যক্ষ খরচ বলতে বুঝি পণ্যের ক্রয় মূল্য এবং ক্রয়ের সাথে সরাসরি যে খরচগুলো জড়িত রয়েছে সেগুলোকে বোঝায়। তাহলে টেলিভিশন ক্রয় 10,000 টাকা করে প্রতিটি টেলিভিশন, টেলিভিশনের সংখ্যা হচ্ছে 200, গুণ করে 20 লক্ষ টাকা। এই টেলিভিশন বিক্রয় স্থলে নিয়ে আসার জন্য খরচ হয়েছে পরিবহন খরচ 20,000 টাকা, কুলির মজুরি দিতে হয়েছে আমাকে 3,000 টাকা, যোগ করে 20,23,000 টাকা। এই হচ্ছে আমার মোট প্রত্যক্ষ খরচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা যাব দ্বিতীয় খ নম্বরে, টেলিভিশনের মোট ব্যয় নির্ণয়। টেলিভিশনের মোট ব্যয় নির্ণয় করতে হলে তাহলে আমাকে শিরোনামটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব মোট ব্যয় নির্ণয়। মোট ব্যয় নির্ণয় করতে হলে টেলিভিশনের প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ অর্থাৎ সকল প্রকার খরচের সমষ্টি হবে মোট ব্যয়। তাহলে আমরা ক নম্বর থেকে পেয়েছিলাম মোট প্রত্যক্ষ খরচ। মোট প্রত্যক্ষ খরচ যোগ
পরোক্ষ খরচ। পরোক্ষ খরচগুলো কি কি? কর্মচারীর বেতন, শোরুম ভাড়া, বিদ্যুৎ খরচ, বিক্রয় ব্যবস্থাপকের কমিশন, আমরা কমিশন বলতে পারি, সেই কমিশন হবে 200 গুণ 50, 5 গুণ 10, 10,000 টাকা। তাহলে আমাদের আর কোনো খরচ বাকি নেই। প্রত্যক্ষ খরচগুলো আমরা আগেই নিয়েছি, কর্মচারীর বেতন, শোরুম ভাড়া, বিদ্যুৎ খরচ এবং বিক্রয় ব্যবস্থাপকের কমিশন। তাহলে যোগ করতে হবে 25, 35, 45, 49,000। তাহলে আমার প্রত্যক্ষ খরচ ছিল 20,23,000, পরোক্ষ খরচ 49,000। যোগ করলে আমরা পাবো 20,72,000। 20,72,000। আমাদের যেহেতু আর কোনো খরচ নেই, এটার নাম হচ্ছে মোট ব্যয়। তাহলে 200টি টেলিভিশন প্রস্তুত করতে আমার মোট ব্যয় হয়েছে 20,72,000 টাকা। এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের উত্তর। এবারে রয়েছে দেখো প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য। এখন টেলিভিশন বিক্রি করতে হলে অবশ্যই আমাকে লাভ সহ বিক্রি করতে হবে। এখন লাভটা কত সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে রাকিব ইলেকট্রনিক্স মোট ব্যয়ের উপরে 20% লাভে তিনি বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন। তাহলে আমার মোট ব্যয় কত? 20,72,000 টাকা। এই 20,72,000 টাকার উপর 20% লাভ যোগ করলেই আমাদের বিক্রয় মূল্য চলে আসবে। তাহলে আমরা যাব, সবটা করে নেই। টেলিভিশনে বিক্রয় মূল্য নির্ণয়। মোট ব্যয় পেয়েছি আমরা খ হতে প্রাপ্ত। কত ছিল? 20,72,000 টাকা। এর সাথে লিখব যোগ মুনাফা। মুনাফাটা ছিল মোট ব্যয়ে 20%। 20,72,000 গুণন 20%। তাহলে আসবে আমাদের 4,14,400। 4,14,400। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে যোগ করে নিও। যোগফল 24,86,400। 24,86,400। এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে 200টি টেলিভিশনের বিক্রয় মূল্য হচ্ছে 24,86,400 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখে দিব, সুতরাং প্রতিটি টেলিভিশনে বিক্রয় মূল্য 24,86,400 ভাগ 200। তাহলে প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য হবে 12,432 টাকা। 12,432 টাকা।
এটাই হচ্ছে আমাদের প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য। তাহলে দেখো অঙ্কটা কিন্তু সহজ, একেবারেই সহজ। এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই ধরতেই চাও না, অ্যাভয়েড করতে চাও, কিন্তু আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে তোমরা সহজেই এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করে তোমরা সহজেই মার্কসগুলো পেতে পারো। তো আমি আবার যাচ্ছি, তাহলে আমাদের চেয়েছে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ কত। তোমরা ভিডিওটি আবার দেখে নিবে। ক্রয়কৃত পণ্যের সাথে প্রত্যক্ষ খরচগুলো বা ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো যোগ করলে আমরা মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ পেয়ে যাব। মোট ব্যয় নির্ণয় করতে হলে প্রত্যক্ষ খরচের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করে আমরা মোট ব্যয় পাবো, এবং মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমরা পাবো টেলিভিশনের বিক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্যকে টেলিভিশনের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব প্রত্যাশিত প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল কিন্তু কত? 10,000 টাকা। আমরা বিক্রি করেছি 12,432 টাকা। সাধারণ অর্থে তোমার মনে হতে পারে যে 2,432 টাকা আমার লাভ হয়েছে, কিন্তু এটা ভাবলে হবে না, কারণ এই 2,432 টাকার মধ্যে কিন্তু আমাদের খরচ রয়েছে। তো আমরা আশা করছি এইভাবেই পরবর্তী অঙ্কগুলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মোট ব্যয় নির্ধারণ করে আমরা সহজেই পরবর্তী সমাধানগুলো করতে পারবো। তা আমি বাড়ির কাজ হিসাবে তোমাদের এই অঙ্কটি দিয়ে দিচ্ছি, এবং তোমরা এরকম করে বোর্ডে, বিভিন্ন বোর্ডে আমাদের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করা এবং পাঠ্য বইয়ের অনুশীলনীতেও ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, সেগুলো অবশ্যই অনুশীলন করবে। শুধু একটা আমি SW দিলাম, এটি করেই তুমি শেষ করে বসে থাকবে এটা কিন্তু নয়। এসএসসি পরীক্ষা তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং তোমাদেরকে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদেরকে শুধু একটু দেখানোর জন্য SW হিসেবে তোমরা আগামী 2 দিনের মধ্যে এটি আগের মতো বা ধারাবাহিকভাবে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজে সলিউশন করে নাম, শ্রেণী, শাখা, রোল লিখে এগুলো অবশ্যই পাঠিয়ে দিবে। তোমরা অনেকেই কিন্তু এই সমাধানের মধ্যে নাম, শ্রেণী, শাখা, রোল লিখো না। অনেক সময় তোমরা যে মোবাইলে নাম, শ্রেণী, শাখা লিখো সেগুলোতে ছবি থাকে না, ছবি চলে আসে পরে। ছবির মধ্যে যখন এই সমাধানের মধ্যে যখন আমরা সমাধানটা দেখি তখন তোমাদের কারো নাম, শাখা, রোল পাই না, এগুলো আমাদের নির্ধারণ করতে সমস্যা হয়। এজন্য অবশ্যই তোমরা এগুলো সঠিক করে 2 দিনের মধ্যে এগুলো SW আমাদের ফেসবুকের ঠিকানায় পাঠিয়ে দেবে। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।